বাংলাদেশ ফুটবল দলের কোচ ক্যাব্রেরার একান্ত পছন্দেই দলে ডাক পেয়েছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। ফেনীর ছেলের চোখ জোড়ানো ড্রিবলিং এবং লেফট ব্যাক উইং ব্যাকে অসাধারণ নিয়ন্ত্রণেই হয়তো মুগ্ধ হয়েছিলেন কোচ ক্যাব্রেরা, কিন্তু সেই ক্যাব্রেরাই তাকে বাদ দিলেন জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড থেকে। কিন্তু কেন? 18 মার্চ সকালে সৌদি আরব থেকে ঢাকায় ফিরে বাংলাদেশ দলের অন্য সকল খেলোয়াড় আসলেও আসেনি ফাহমিদুল। তার অনুপস্থিতি প্রশ্ন তোলে উপস্থিত ভক্ত এবং সংশ্লিষ্টদের মনে। ফাহমিদুল না আসা নিয়ে কোচ ক্যাব্রেরাকে প্রশ্ন করায় তিনি বলেন, ফাহমিদুল ঢাকা আসেনি, সে সৌদিতে 1 সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড়, তবে আরো কিছু সময় প্রয়োজন ফাহমিদুলের। মাত্র 18 বছর বয়সী ফাহমিদুলকে প্রতিভাবান ও সম্ভাবনাময় দেখে কোচ ক্যাব্রেরা তাকে দলে ডেকেছিলেন। এতদিন ফাহমিদুলের স্বস্তি গিয়ে 1 সপ্তাহ অনুশীলন করিয়ে এখনই তাকে জাতীয় দলের জন্য পর্যাপ্ত মনে হয়নি ক্যাব্রেরার। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত, তার আরো সময় প্রয়োজন। জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার দল নির্বাচন থেকে খেলোয়াড় পরিবর্তন সবসময় প্রশ্নবিদ্ধ করে। 25 মার্চ এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে প্রায় প্রতি পদক্ষেপেই প্রশ্নের জন্ম দিয়েছেন এই স্প্যানিশ কোচ। 38 জনের তালিকায় ইতালির প্রবাসীকে ডেকে বিস্ময় সৃষ্টি করেছিলেন। এখন আবার আকস্মিক বাদ দিয়ে জন্ম দিয়েছেন প্রশ্নের। তবে এত নেতিবাচক বিষয়ের মধ্যে শুধু একটি স্বস্তির খবর, হামজা চৌধুরী দেশে এসেছেন জাতীয় দলের হয়ে খেলতে। এটা দারুণ ইতিবাচক বলে ক্যাব্রেরা বলেন, দলের সবাই তার সঙ্গে অনুশীলন করতে মুখিয়ে আছে। আমার সঙ্গে প্রতি সপ্তাহে তার আলোচনা হয়েছে। এখন আমরা একসঙ্গে ভারতকে হারানোর পরিকল্পনা করব। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ ভারত দ্বৈরথ বেশ উপভোগ্য। 2003 সালের পর বাংলাদেশ জাতীয় দল ভারতকে হারাতে পারেনি। হামজা আশায় বাংলাদেশের শক্তি ও সম্ভাবনা বেড়েছে বলে মনে করেন কোচ হ্যাভিয়ের। তিনি জানান, আমরা আগের যে কোনো সময়ের চেয়ে অবশ্যই শক্তিশালী। হামজা আশায় আমাদের স্পিরিট অবশ্যই বেড়েছে।